يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম নাম্বার আয়াতে এবং 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন বাবা কাকে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে ভূমিকম্প, বলে এরকম ভাবে কিয়ামতের জালজালা আসার আগে, বলে হাসরের ময়দান, বলে এরকম ভাবে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়ার আগে তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে ভয় করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, পা দুইটা আগায়া দাও। ও উত্তর গাঁয়ের মুসলমান, ও উত্তর গাঁয়ের যুবক ভাই, তুমি যেখানেই থাকো না কেন তোমরা বলে আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন, ঠিক না বে ঠিক? ওই আল্লাহকে ভয় করার কথা বলেছেন কি আল্লাহ? আরো জোরে বলেন কি? আল্লাহ রব্বুল আলামিনের পরের আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ইয়াউমা তারাউনাহা। আল্লাহ বলে নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন বলে এরকম ভাবে মায়েরা তাদের দুধের শিশুর কথা ভুলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। প্রতিটি মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। আবার আল্লাহ বলেন দুইটা কথা বলেছেন। এরপর আল্লাহ বলেন কিছু গর্ভধারিণী মা ওই সময় প্রেগনেন্ট থাকবে, বলে এরা হাসরের ময়দানের আযাবের ভয়াবহ অবস্থা দেখি, বলে এরকম ভাবে তাদের সন্তানগুলো প্রসব হয়ে যাবে, বলে তারা টের পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। এমন অবস্থা হবে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে কোন সময় সন্তান প্রসব হয়ে গেছে মায়েরা বলতে পারবে না। আযাবের তীব্রতা এতটাই হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ নবীকে বলেন নবী গো আপনি দেখবেন মানুষগুলো হাসরের ময়দানে আযাব দেখে দেখে এরা হেলতে দুলতে থাকবে। আপনার কাছে মনে হবে এরা নেশা করেছে। আল্লাহ নিজেই বলেন ওমা হুম বিসুকারা। আল্লাহ বলেন নবী গো না না এরা নেশা করে নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, ঠিক কি না? আল্লাহ কেমন যেন মায়া করে দয়া করে মহাব্বতের সুরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন ও ঈমানদারগণ আমি তোমাদেরকে স্পেশালি বিশেষভাবে তোমাদেরকে বলতেছি ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহ বলেন ও ঈমানদারেরা হাসরের ময়দানে তোমাদের স্ত্রীরা তোমাদের শত্রু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না। আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন ইন্না মিন আজওয়াজিকুম, জাওজুন আরবি শব্দ অর্থ হলো স্ত্রী, এর জমা এর বহু বচন হচ্ছে আজওয়াজিকুম। ইন্না মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রী, ওয়া আওলাদিকুম তোমাদের সন্তানগণ, তোমাদের ছেলে মেয়ে, বলে এরা কিন্তু হাসরের ময়দানে তোমাদের শত্রু হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। আপনার স্ত্রী যদি বাবা নেককার না হয়, আপনার সন্তান যদি নেককার না হয়, আপনার সন্তান যদি নেশাখোর হয়, বদকার হয়,
যদি ভারতের চরিত্রের সাথে আপনার সন্তানের চরিত্র মিলে যায়, যদি পশ্চিমাদের সাথে পশ্চিমার আদর্শের সাথে যদি আপনার সন্তানের আদর্শ মিলে যায়, যদি নবীর আদর্শ তার কাছে ভালো না লাগে, ঠিক না ভাই ঠিক? নবীর আদর্শ যদি ভালো না লাগে, চুল কাটে ওই পশ্চিমাদের আদর্শে, ঠিক না ভাই ঠিক? ঠিক কিনা জোরে বলেন না? চুল কাটে মাথার চুল থেকে নিয়ে, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, পা দুইটা আগায়া দাও। ও যুবক ভাই, কলিজা দিয়ে তোমাদেরকে ভালোবাসি, পা দুইটা আগায়া দাও। এই তো কিছুদিন আগে, মাত্র 2 দিন আগের ঘটনা। ও যুবক, তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? কারণ মৃত্যু কার কখন হবে এটা কেউ জানে না, জানে একজন, তিনি কি? আরো জোরে বলেন না, তিনি কি? মৃত্যুর বলে এরকম ভাবে বয়সের সাথে কোনো সম্পর্ক। এই যে 2 দিন আগে কাপাইশারুর একটা যুবক মারা গেছে, আপনারা শুনছেন। ট্রেনে ধাক্কা লেগে যুবকটা, কানের মধ্যে ছিল হেডফোন, কার সাথে জানি কথা বলতেছে। সকালবেলা হঠাৎ করে ট্রেন আসতেছে, দেখেন আজরাইল তাকে কিভাবে বশ করে নিয়েছি। বলে কথা বলতেছে, ট্রেন আসতেছে। ছেলেটার বাড়ি হচ্ছে বেরুয়ার সাথে নাওয়ার মোড় নাকি বাড়ি। বলে ছেলেটা কাপাইশা রোড, ওই আপনার মোবাইলে কথা বলার জন্য যখন রেল লাইনের সামনে গিয়ে দাঁড়াইলো কথা বলতেছে, হঠাৎ করে ট্রেন আসতেছে। ট্রেন এসে তাকে ধাক্কা মেরে বলে ফালায় দিয়ে গেছে। সাথে সাথে ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 1 নাম্বার আয়াতে এবং 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন বাবা, কাকে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, বলে ভূমিকম্প, বলে এরকম ভাবে কিয়ামতের জালজালা আসার আগে, বলে হাসরের ময়দান, বলে এরকম ভাবে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়ার আগে তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে ভয় করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, পা দুইটা আগায়া দাও। ও উত্তর গাঁয়ের মুসলমান, ও উত্তর গাঁয়ের যুবক ভাই, তুমি যেখানেই থাকো না কেন, তোমরা বলে আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন, ঠিক না ভাই ঠিক? ওই আল্লাহকে ভয় করার কথা বলেছেন কি আল্লাহ? আরো জোরে বলেন কি? আল্লাহ রব্বুল আলামিনের পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইয়াউমা তারাউনাহা। আল্লাহ বলে, নবী গো, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন বলে এরকম ভাবে মায়েরা তাদের দুধের শিশুর কথা ভুলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। প্রতিটি মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। আবার আল্লাহ বলেন, 2টা কথা বলেছে। এরপর আল্লাহ বলেন, কিছু গর্ভধারিণী মা ওই সময় প্রেগনেন্ট থাকবে। বলে এরা হাসরের ময়দানের আযাবের ভয়াবহ অবস্থা দেখি, বলে এরকম ভাবে তাদের সন্তানগুলো প্রসব হয়ে যাবে, বলে তারা টের পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার।
এমন অবস্থা হবে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে কোন সময় সন্তান প্রসব হয়ে গেছে মায়েরা বলতে পারবে না, আযাবের তীব্রতা এতটাই হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারান্নাসা সুকারা, আল্লাহ নবীকে বলেন নবী গো আপনি দেখবেন মানুষগুলো হাসরের ময়দানে আযাব দেখে দেখে এরা হেলতে দুলতে থাকবে, আপনার কাছে মনে হবে এরা নেশা করেছে। আল্লাহ নিজেই বলেন ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন নবী গো না না এরা নেশা করে নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, ঠিক কি না? আল্লাহর আযাবের ভয়াবহ অবস্থা দেখে হাসরের ময়দানে মানুষগুলো এমন করবে, নেশার মতো করতে থাকবে। হাসরের ময়দানে আবার কি হবে, কেমন অবস্থা হবে দেখেন, কেউ কাউকে চিনবে, কেউ কাউকে চিনবে না। বাবা কোরআন থেকে বলছি সূরা আবাসার শেষের দিকে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলেন নবী গো স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন ভাই তার ভাইকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে। সন্তান গিয়ে বলবে ও মা আমাকে একটা নেকি দাও, বলে কি বলো আমার সন্তান কোত্থেকে, আমার তো বিয়েই হয় নাই, পড়েন নাউজুবিল্লাহ। মা কি বলবে আমার বিয়ে হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে। কেউ কাউকে নেকি দিবে না, কেউ কাউকে চিনবে না, ঠিক কি না? একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে, ঠিক কি না? আহা এমন কঠিন দিনে, এমন কঠিন দিনে আমল তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না? নামাজ পড়ার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। হাসরের ময়দান কেমন হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছে বারবার, যার ঈমানদার বেঈমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদেরকে সতর্ক করার পর আবার স্পেশালি বিশেষভাবে স্পেশালি মুমিনদেরকে আবার সতর্ক করে আল্লাহ বলেন সূরা তাগাবুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এখানে শুধুমাত্র যারা ঈমানদার, যারা মুসলমান, যারা মসজিদে যায়, যারা নামাজ পড়ে, যারা মুসলমান তাদেরকে বলছেন, ঠিক না? ঠিক এক শ্রেণীর মানুষকে নির্দিষ্ট করে বলেছেন এই আয়াতের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলেছে হিন্দু এখান থেকে বাদ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলিম যারা আছে সব এখানে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আমি আগেই বলছি স্পেশালি ভাবে আল্লাহ ঈমানদারদেরকে একটু বেশি ভালোবাসেন, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এ গুজরাটের কসাই, ওই ভারতের গুজরাটের কসাই মোদি সরকারের চাইতে মুসলমানকে একটু বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? যেই ভারতের কুখ্যাত সন্ত্রাস নাম কি? মোদি। নাম কি? মোদি। গুজরাটের কসাই একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মুসলমানকে সে জবাই করেছে, ঠিক না ঠিক? ভারতের জমিনটাকে রক্তে লাল করে দিয়েছে, তাদের হাত থেকে এখনো রক্তের দাগ যায় নাই, ঠিক না ঠিক? আমাদের বাবরি মসজিদ তারা শহীদ করেছে, ঠিক না ঠিক? বাবরি মসজিদ শহীদ করেছে। আল্লাহ বলেন আমি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা অমুসলিমদেরকে বলি নাই। আল্লাহ কেমন যেন মায়া করে, দয়া করে, মহাব্বতের সুরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও ঈমানদারগণ আমি তোমাদেরকে স্পেশালি বিশেষভাবে তোমাদেরকে বলতেছি ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহ বলেন ও ঈমানদারেরা হাসরের ময়দানে তোমাদের স্ত্রীরা তোমাদের শত্রু হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন ইন্না মিন আজওয়াজিকুম, জাওজুন আরবি শব্দ অর্থ হলো স্ত্রী।
এর জমা এর বহু বছর হচ্ছে আজওয়াজিকুম, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তানগণ, তোমাদের ছেলে মেয়ে। বলে এরা কিন্তু হাসরের ময়দানে তোমাদের শত্রু হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। আপনার স্ত্রী যদি বাবা নেককার না হয়, আপনার সন্তান যদি নেককার না হয়, আপনার সন্তান যদি নেশাখোর হয়, বদকার হয়, যদি ভারতের চরিত্রের সাথে আপনার সন্তানের চরিত্র মিলে যায়, যদি পশ্চিমাদের সাথে, পশ্চিমার আদর্শের সাথে যদি আপনার সন্তানের আদর্শ মিলে যায়, যদি নবীর আদর্শ তার কাছে ভালো না লাগে, ঠিক না ভাই? ঠিক। নবীর আদর্শ যদি ভালো না লাগে, চুল কাটে ওই পশ্চিমাদের আদর্শে, ঠিক না ভাই? ঠিক। ঠিক কিনা জোরে বলেন না? চুল কাটে, মাথার চুল থেকে নিয়ে ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, পা দুইটা আগায়া দাও। ও যুবক ভাই, কলিজা দিয়ে তোমাদেরকে ভালোবাসি, পা দুইটা আগায়া দাও। এই তো কিছুদিন আগে, মাত্র 2 দিন আগের ঘটনা। ও যুবক, তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? কারণ মৃত্যু কার কখন হবে এটা কেউ জানে না, জানে একজন। তিনি কি? আরো জোরে বলেন না, তিনি কি? মৃত্যুর বলে এরকম ভাবে বয়সের সাথে কোনো সম্পর্ক। এই যে 2 দিন আগে কাপাইশারুর একটা যুবক মারা গেছে, আপনারা শুনছেন। ট্রেনে ধাক্কা লেগে যুবকটা, কানের মধ্যে ছিল হেডফোন, কার সাথে জানি কথা বলতেছে। সকালবেলা হঠাৎ করে ট্রেন আসতেছে, দেখেন আজরাইল তাকে কিভাবে বশ করে নিয়েছি। বলে কথা বলতেছে, ট্রেন আসতেছে। ছেলেটার বাড়ি হচ্ছে বেরুয়ার সাথে নাওয়ার মোড় নাকি বাড়ি। বলে ছেলেটা কাপাইশা রোড, ওই আপনার মোবাইলে কথা বলার জন্য যখন রেল লাইনের সামনে গিয়ে দাঁড়াইলো কথা বলতেছে, হঠাৎ করে ট্রেন আসতেছে। ট্রেন এসে তাকে ধাক্কা মেরে বলে ফালায় দিয়ে গেছে। সাথে সাথে ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরে নাউজুবিল্লাহ। তাহলে বলতেছিলাম, ও যুবক, একটা নয়, এই তো মাত্র কিছুদিন আগের ঘটনা। 300 ফিট একটা ঘটনা ঘটেছে। এক যুবক তার প্রেমিকাকে নিয়ে পিছনে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে আসছে, ঠিক না বে? ঠিক। বলে আপনার এমন অবস্থা হয়েছে, 300 ফিট 4 নাম্বার ব্রিজের লেকের মধ্যে গিয়ে মেয়েটা ছিটকে পানির মধ্যে পড়েছে। মেয়েটাকে দেখা গেছে, কিন্তু ছেলেটার খবর নাই। ছেলেটা এমন ভাবে গাড়ি চালাইছি, বলে মোটর সাইকেল নিয়ে লেকের মধ্যে পড়ে গেছে, কেউ বলতে পারে না। পরের দিন সকালবেলা পুলিশ তদন্ত করে লাশ উদ্ধার করেছে, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম যে মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে, মেয়েটা মার কাছে বলে আসছে, ও মা, আমি প্রাইভেট পড়াইতে যাই। জোরে বলেন, কি পড়াইতে যাই? মাকে বলে আসছে, আমি 1 ঘন্টার জন্য প্রাইভেট পড়ানোর জন্য যাচ্ছি, টিউশনি করে। মেয়েটা টিউশনির কথা কয়ে মার থেকে ছুটি নিয়ে আসছে, বের হয়ে আসছে বাড়ি থেকে। কিন্তু এদিক দিয়া মেয়েটা ওই বয়ফ্রেন্ডের সাথে, প্রেমিকের সাথে যখন ঘুরতে আসছে 300 ফিটি, বলে সাথে সাথে আপনার এই 2 জন যুবক যুবতী লাশ হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, মৃত্যুর কোনো বয়স আছে? যুবক মারে না, এই যে মরছে না 2 দিন আগে, দেখেন না? এর জন্য যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে যায়, ও যুবক ভাই, দুনিয়ায় বেশি দিন থাকা যাবে, দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীরা, তোমাদের ছেলে সন্তান, ছেলে মেয়ে, এরা যদি নেককার না হয়ে বদকার হয়, ময়দানে তোমাদের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন ফাহযারুহুম, আল্লাহ বলেন এদের থেকে তোমরা সতর্ক থাকো। আল্লাহ বলেন সাবধান, সাবধান। সন্তান বলে বড় করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে যেন নামাজ নষ্ট না হয়, যেন তুমি হারামের রোজগার যেন শুরু না করো, তুমি যেন তোমার মধ্যে যেন হালাল আর হারামের মধ্যে একটা তমিজ থাকে। তুমি রোজগারটা যেটা করতেছো, কামাই, এটা কি হালাল নাকি হারাম? বলে তুমি কি আল্লাহর বিধান লঙ্ঘন করে, নামাজ নষ্ট করে তুমি এরকম ভাবে সন্তান স্ত্রী পালন করতেছো, আরে এরা তো তোমার শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক না? ঠিক। এজন্য আমি বলবো, আপনি দুনিয়া কামাই করেন, কোনো বাধা, কোনো অসুবিধা আছে?
দুনিয়া কামাই করেন, কোনো নিষেধ নাই। তবে দুনিয়া কামাই করতে গিয়ে যদি রবকে বলে যান, যদি আল্লাহকে বলে যান, যদি নামাজ ছেড়ে দেন, যদি হারামের পথে আপনি হাঁটেন, হারামের পথে যদি আপনি হাঁটেন, হারাম যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি লিখে রাখতে পারেন, বাবা এই কামাই, হারাম কামাই করার জন্য হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ছেলে মেয়েরা কিন্তু যদি নেককার না হয়, আরে নেককার যারা এরা এত কিছু চায় না, ঠিক কি না? যদি কোনো মা বোন নেককার হয়, এত কিছু চাহিদা তাদের থাকে না, অল্প কিছু দিলে এদের যথেষ্ট হয়ে যায়, ঠিক না বে ঠিক? দুনিয়ায় চলতে গেলে যা যা লাগবে, যা যা দরকার, বলে ওই ততটুকুন দিলেই তারা খুশি। বলে তারা এরকম ভাবে আল্লাহর হুকুম আহকাম বিধি বিধানগুলো তারা মানতে থাকে, ঠিক কি না? তাহলে আমি বলতেছিলাম হাসরের ময়দান অবস্থা কেমন হবে? হাসরের ময়দান যখন এই ভয়াবহ অবস্থা হবে, হাসরের ময়দানে আমার আপনার মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মস্তক গুলো টকবক করতে থাকবে, ঠিক কিনা? জমিনটা হয়ে যাবে তামা। বলে এদিক দিয়ে আবার জাহান্নামের গর্জন, জাহান্নামকে 70,000 ফেরেশতা, জোরে বলেন কয় হাজার? 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে চাইবে, ধরে রাখবে। জাহান্নাম বারবার আসতে থাকবে, আসতে থাকবে ওই পাপিষ্ঠ অপরাধীগুলোকে ভক্ষণ করার জন্য। বলে এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে জাহান্নামকে বলবো, ও জাহান্নাম একটু সবুর করো, একটু ধৈর্য ধরো, আগে বিচার করে নেই, এরপরে তোমার খাবার আমি দিতেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম বলবো, গো আল্লাহ, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম বলবে, ও গো আল্লাহ, আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। পড়েন নাউজুবিল্লাহ। কি বলবে? আমাকে খাবার দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জাহান্নাম একটু ধৈর্য ধরো। এরপরে জাহান্নাম হাসরের ময়দানে এসে 3টা নিঃশ্বাস ছাড়বে। জোরা বলেন কয়টা? 3টা নিঃশ্বাস ছাড়বে। প্রথম নিঃশ্বাস ছাড়ার পর প্রতিটি মানুষ এরকম ভাবে আপনার প্রতিটি মানুষের জান বের হয়ে যাওয়ার উপক্রম হবে। দ্বিতীয় নিঃশ্বাস ছাড়ার পর প্রতিটি মানুষ হাঁটু গেড়ে হাসরের ময়দানে বসে পড়বে। তৃতীয় নিঃশ্বাস ছাড়ার পর বলে প্রত্যেকটা মানুষ, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। পরের নাউজুবিল্লাহ। বাঁচার কোনো রাস্তা আছে? জোরে বলেন আছে? বাঁচার কোনো রাস্তা নাই। তবে যারা আমল করবে, যারা নেককার, যারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার বিধান মেনে চলবে, তারা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমল করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম, 1 নাম্বার, যদি কেউ গুনাহ করে, এক গুনাহের পিছনে সাক্ষী কয়টা? জোরে বলেন 6টা। মনে আছে? 6টা সাক্ষী হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা যদি নেক কাজ না করে যদি গুনাহের কাজ করি, যদি আল্লাহর নাফরমানি করি, যদি আল্লাহর সাথে আমরা বলে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে এগুলো যদি লঙ্ঘন করি, যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরকম ভাবে এটা হচ্ছে আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম, আল্লাহর ধরন। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষীগুলো ছাড়াও নিজেই আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, বান্দা তুমি এই গুনাহ করছো, তাহলে এটাই যথেষ্ট ছিল, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম আছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম করবে না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সাক্ষী হাসরের ময়দানে। বলে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এক পর্যায়ে কিছু মানুষ এমন থাকবে যারা হাসরের ময়দানে পর্যন্ত মিথ্যা কথা বলবে। পড়েন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে এত কিছু দেখার পরেও যখন আল্লাহ বলবে, বান্দা তুমি কি এই গুনাহ করছো? বলে না, আমি করি নাই। নাউজুবিল্লাহ। পড়ে কিছু মানুষ এমনও থাকবে, আছে না নাই? আমাদের দেশে এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি এটা করছো? বলে না, করি নাই, অথচ সেই গুনাহটা করছে। এবার আল্লাহ বলবেন, ঠিক আছে, আসতেছে পরে আল্লাহ বলবে, ফেরেশতারা কোথায়? বলে তার মুখের মধ্যে মোহর মেরে দাও, তার জবানটাকে বন্ধ করে দাও। আজকে আমি তার সাথে কথা বলবো না, আজকে আমি কথা বলবো তার হাতের সাথে, আজকে কথা বলবো তার পায়ের সাথে, আজকে আমি কথা বলবো তার
এরকম চোখের সাথে আজকে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। বলেন আল্লাহু আকবার। জবান বন্ধ করে দিবে আল্লাহ। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা তুমি কি গুনাহ করছো? বলে না আমি করি নাই। এবার আল্লাহ বলবে ঠিক আছে, তুমি যেহেতু গুনাহ করো নাই, ঠিক আছে একটু দাঁড়াও। এবার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে সাক্ষী পেশ করবে তার সামনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে সাক্ষী পেশ করবে, কুরআনুল কারীমের সূরা আল ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন সম্মানিত দুইজন লেখক আমাদের কাঁধে আছে না নাই? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে না নাই বাবা? একজন ডান কাঁধে, একজন বাম কাঁধে। ডান কাঁধে যে ফেরেশতা, ওই ফেরেশতা আমার আপনার এই যে এখানে আসছেন, এটা লেখছে কি লেখে নাই? জোরে বলেন। বিশ্বাস আছে? এই আপনাদের আখিরাতের উপর বিশ্বাস আছে? এই যে আপনি যেখানে আসছেন এটা ফেরেশতা লেখে নাই? এই যে আলোচনা শুনতেছেন এটা লেখেন নাই? আপনি যে কোরআনের একজন শ্রোতা, আপনি যে কোরআনের আলোচনা শুনতেছেন এটা ফেরেশতারা লেখে নাই? লেখছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুইজন সম্মানিত লেখক, দুইজন লেখক আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন লেখক, সম্মানিত দুইজন লেখক, দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। একজন তিনি কে? জোরে বলেন না তিনি কে? আরো জোরে মুসলমান আওয়াজে বলেন তিনি কে? সূরা আল ইনফিতরের 10 নম্বর আয়াত, 10, 11, 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাফআলুন, তোমরা যা করো, বলে সব কিছু এই দুইজন ফেরেশতা জানে, ঠিক কিনা? গোপনে প্রকাশ্যে যত গুনাহ করি যুবক ভাইয়েরা শীতের মধ্যে, বলে এই শীতের মধ্যে কম্বলের নিচে তুমি এক রুমে, তোমার বাবা মা আরেক রুমে, তুমি আলাদা আরেক রুমে ঘুমাচ্ছ, কম্বলের নিচে, বলে কাঁথার নিচে, ল্যাপের নিচে, এই যে অশ্লীল ভিডিও ছবি নর্তকীদের এই যে অশ্লীল দৃশ্য দেখতেছো, এটা যদি পৃথিবীর কেউ না জানে, জানে একজন, তিনি কে? এটা কেউ জানে না, বলে জানে কাদের ফেরেশতা, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন ও যুবক, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, যেটা কেউ জানে না সেটা জানে একজন, তিনি কে? সেটা আমি আল্লাহ জানি, সেটা আমার ফেরেশতারা জানে, ঠিক কি না? আপনি কি মনে করেন কম্বলের নিচে গেলে ফেরেশতারা দেখে না? হ্যাঁ যারা বলেন দেখে না? ফেরেশতারা দেখে। আল্লাহ বলেন ইয়ালামুনা, তারা জানে তুমি যে কম্বলের নিচে গুনাহ করতেছো, তোমার মা হয়তোবা দেখে না, তোমার বাবা হয়তোবা দেখে না, তোমার ভাই তোমার বোন কেউ দেখে না, তুমি কম্বলের নিচে গুনাহ করতেছো। বলে তুমি এরকম ভাবে অশ্লীল বেহায়াপনা উলঙ্গপনা দেখে নিজের যৌবন নষ্ট করে দিতেছ। ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে যায়, আজকে বলে যাচ্ছি তোমাদেরকে, এই যৌবনের জন্য একদিন তোমাকে আফসোস করতে হবে, ঠিক কিনা? জোরে বলে এই যৌবনের জন্য একদিন তোমাকে আফসোস করতে হবে। এই যৌবন নষ্ট করার কারণে একদিন তোমাকে তোমার স্ত্রীর হাতে মাইর খেতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। তোমার স্ত্রী তোমার উপরে আঘাত করবে, ঠিক কিনা? কারণ যেই পুরুষগুলো দেখেন নিজের যৌবন নষ্ট করে ফেলে, তো যখন তারা বিয়ে করে তখন তারা বউয়ের কথায় উঠবস করে, ঠিক কিনা? জোরে বলেন। তখন আর বাপমার কথা, বলে এরকম ভাবে ইচ্ছা থাকার পরেও বাপমার কথা সে শুনতে পারে না। এজন্য যুবক ভাই যারা এই গুনাহের সাথে অভ্যস্ত, ও যুবক পা দুইটা আগায় দাও। যুবক ভাই আমি কিন্তু তোমাদের শত্রু না, ঠিক কিনা? আমি কি শত্রু, দুশমন? ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা যা করবে, বলে এই সব কিছু আমার ফলে লিপিবদ্ধ যারা করে, সম্মানিত দুইজন ফেরেশতা, দুইজন লেখক, এটা বলে লিপিবদ্ধ করে রাখি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বাঁচার কোনো রাস্তা
আছে? বাঁচার কোনো সুযোগ নাই। আপনি কিভাবে বাঁচবেন? আপনি যদি এই 6 সাক্ষী পেরিয়ে অন্য কোথাও গিয়ে যদি গুনাহ যদি করতে চান তাহলে করেন। আপনি কোথাও গিয়ে গুনাহ করা যাবে? কোথাও গিয়ে গুনাহ করা যাবে না। এবার আসেন 2 নাম্বার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে, সূরা কফের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শব্দ আমরা যেটাই উচ্চারণ করি, মা ইয়ালফিযু মিন কওলিন, আল্লাহ বলেন শব্দ আমরা যেটাই উচ্চারণ করি, কথা আমরা যেটাই বলি, ওই শব্দ ওই কথাটা সাথে সাথে সংরক্ষণ করে নেয় 2 জন ফেরেশতা, ঠিক কি না? শব্দ আপনি যেটাই উচ্চারণ করেন, কথা আপনি যেটাই বলেন, কথা ভালো হতে পারে খারাপ হতে পারে, ঠিক না বে ঠিক? ও শব্দ আমরা যেটাই উচ্চারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফেরেশতারা বলে ওই শব্দগুলো তারা লিপিবদ্ধ করে নেয়, ঠিক কি না? সংরক্ষণ করে নেয়। এবার আসেন 2 নাম্বার সাক্ষী। তাহলে 1 নাম্বার সাক্ষীর নাম হলো ফেরেশতা, 1 নাম্বার সাক্ষীর নাম কি? 2 জন লেখক, 2 জন লেখক। একজন ভালো কর্ম লেখে, আরেকজন মন্দ কর্ম লেখে। একজন আপনার নামাজ লেখে, আপনি নামাজ পড়েন এটা লিখতেছে, আবার আরেকজন আপনি যে সুদ খান এটাও লেখে, ঠিক কি না? আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে সমাজ জর্জরিত সুদের সাথে, ঠিক কি না? মসজিদের সামনের কাতারের মুসল্লি ইমামের পিছনে দাঁড়ায় সুদখোর, আছে না নাই? অনেক মসজিদের সভাপতি সুদখোর, আছে না নাই? মসজিদের সেক্রেটারি সুদখোর, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে নামাজ পড়ো এটাও লেখে, আবার যে সুদ খাও এটাও লেখে। সুদ খাওয়া যাবে? জোরে বলেন যাবে? সুদ খাওয়া মানে সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা করা, পড়েন নাউজুবিল্লাহ। এটা চিন্তা করা যায়? আপনি কি পারবেন আপনার মায়ের সাথে জিনা করতে? নাউজুবিল্লাহ পড়েন না। এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন সুদ খাওয়া এটা সর্বনিম্ন গুনাহ, নিজের মায়ের সাথে জিনা করা। আর আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সুদ যারা খায় এরা যেন আমি আল্লাহর সাথে, আমার সাথে এবং আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলো, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে বাবা? বলেন সুদ খাওয়া যাবে? যাবে না। তাহলে আমি বলতেছিলাম যা করবেন সব কিছু লিখে রাখবে এই 2 জন ফেরেশতা, ঠিক কিনা? আপনার ভালোটাও লিখবে আবার খারাপটাও লিখবে। এবার আসেন 2 নাম্বার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছে কোরআনুল কারীমে 99তম সূরা, সূরা জিলজালের 4 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা, বলে যেই দিন জমিন কথা বলবি। আল্লাহু আকবার। আপনি যেই জমিনে বসে আছেন, যেই জমিনে বসে আছেন এই জমিন হাসরের ময়দানে কথা বলবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আরো কত আজীব আজীব জিনিস আপনি দেখবেন, কল্পনাও করতে পারবেন না। জমিন হাসরের ময়দানে কথা বলবি, জমিন হাসরের ময়দানে খবর দিবে, আল্লাহকে খবর দিবে আপনার ভালো অথবা খারাপ, ঠিক কিনা? আপনি ভালো করছেন এটাও খবর দিবি, আবার খারাপ করছেন বলে কোন সময় কোন জায়গায় খারাপ করছেন এটার খবরও জমিন আল্লাহকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জমিন হাসরের ময়দানে সাক্ষী দিবে। এবার নবীজি সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা তোমরা কি জানো জমিন হাসরের ময়দানে কি সাক্ষী দিবে? নবীজি সাহাবীদেরকে মসজিদে নববীর মিম্বারে বসে সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এবার আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা তোমরা কি জানো জমিন হাসরের ময়দানে কি সাক্ষী দিবে? এবার সাহাবীরা বলে ও আল্লাহর নবী আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু। এবার আল্লাহ রাসূল বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আনতা শাহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। নবীজি বলেন
বললেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, জমিন হাসরের ময়দানে সাক্ষী দিবি। বলে প্রতিটি মানুষ, বলে মহিলা অথবা পুরুষ, পুরুষ অথবা মহিলা, বলে বিমা আমিলা আলা যহরিহা, জমিনের উপরে যে আমলগুলো করবে ওই আমল সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জমিনের জবান আল্লাহ হাসর ময়দানে খুলে দিবে, জমিন হাসরের ময়দানে সাক্ষী দিবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক সময় এতটা সময় এই গুনাহের কাজ করেছে, বলেন নাউজুবিল্লাহ, এই কাজ করেছে আল্লাহ, আজকে বলে আমি তোমার কাছে বিচার চাই। বলে হাসর ময়দানে যখন মানুষ কোনো গুনাহের কাজ করে, অন্যায় অপরাধ করে, জঘন্যতম অপরাধ করে, তখন জমিন কিন্তু আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, তোমার এই বান্দাকে আমি আমার মাটির নিচে নিয়ে আসি। তখন আল্লাহ বলে, বান্দা একটু, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলে, জমিন একটু সবুর করো, একটু ধৈর্য ধরো, দেখি আমার বান্দাটা তওবা করে ফিরে আসে কিনা, তওবা করে ফিরে আসে কিনা। তো হাসরের ময়দানে জমিন আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে বিচার চাচ্ছি, আমি তোমার কাছে বিচার দায়ের করলাম, তোমার এই বান্দা এই সময়ে অমুক সময়ে এই গুনাহের কাজগুলো করেছে, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে জমিন যদি হাসরের ময়দানে কথা বলে, বাঁচার কোনো রাস্তা আছে? আপনারা কি বলেন, বাঁচার রাস্তা আছে? বাঁচার কোনো রাস্তা নাই। জমিন হাসরের ময়দানে কথা বলবে, সাক্ষী দিবি। এবার আসেন 3 নাম্বার সাক্ষী। 1 নাম্বার সাক্ষী হলো 2 জন লেখক ফেরেশতা, এরা হাসরের ময়দানে সাক্ষী দিবে, ঠিক কি না? 2 নাম্বার সাক্ষী দিবে জমিন। 2 নাম্বার সাক্ষী দিবে কি? মনে বলেন, কি সাক্ষী দিবে? জমিন। যেখানে আপনি বসে আছেন, যেখানে আপনি বসবাস করেন, যেখানে বসে গুনাহের কাজ করেন, ওই জমিন হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, করেন নাউজুবিল্লাহ। এবার আসেন 3 নাম্বার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার সাক্ষী হলো, কোরআন থেকে আমরা জানবো, 3 নাম্বার সাক্ষী হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবি, বলেন আল্লাহু আকবার। আপনার ভালোটাও সাক্ষী দিবে, আবার খারাপটাও সাক্ষী দিবে। আপনি যদি ভালো কিছু করেন সেটাও সাক্ষী দিবে, আবার খারাপ কিছু যদি করেন সেটার বিরুদ্ধেও সাক্ষী দিবে, ঠিক কি না? এবার আসেন আমরা জানবো এক এক করে। 3 নাম্বার সাক্ষী হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে সাক্ষী দিবে। প্রথমে এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নূরের 24 নাম্বার আয়াত, সূরা নূরের 24তম আয়াত, 24 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের জবান হাসরের ময়দানে সাক্ষী দিবি, মানুষের জবান হাসরের ময়দানে কথা বলবে আপনার বিরুদ্ধে, ভালো অথবা মন্দ। এরপর আল্লাহ বলেন, ও আইদিহিম, এবং তার হাত সাক্ষী দিবে। এরপর আল্লাহ বলেন, ও আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। 3 নাম্বার তার পা হাসরের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবি, পড়েন নাউজুবিল্লাহ। এটা সূরা নূরের 24 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন জবান সাক্ষী দিবে, মানুষের হাত সাক্ষী দিবে, মানুষের পা সাক্ষী দিবে। বাঁচার কোনো রাস্তা আছে? জোরে বলেন, বাঁচার কোনো রাস্তা আছে? বাঁচার কোনো রাস্তা নাই। এরপরে সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জবান মিথ্যা কথা বলবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা তুমি গুনাহ করছো? এটা বলে না, করি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন মানুষ হাসরের ময়দানে এক আয়াত আল্লাহ বলেছেন জবান সাক্ষী দিবে, পরে আবার পরের স্টেপে জবান আবার মিথ্যা কথা বলবে, পরে নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা,
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখের মধ্যে মোহর মেরে দাও, তার জবানটাকে বন্ধ করে দাও, তার জবানে লাগাম টেনে ধরো। বলে আজকে সে হাসরের ময়দানেও মিথ্যা কথা বলা শুরু করেছে। পড়েন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ও তুকাল্লিমুনা, আল্লাহ বলেন ও তুকাল্লিমুনা, আমি কথা বলবো আইদিহিম, তার হাতের সাথে। আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও তুকাল্লিমুনা, আজকে আমি কথা বলবো তার হাতের সাথে। এরপরে যখন হাত কথা বলবি, এবার ওই মানুষটা আবার বলবি ও আল্লাহ, হাত মিথ্যা কথা বলতেছে। পড়েন নাউজুবিল্লাহ। কি বলবে? বলবে আল্লাহ হাত মিথ্যা বলতেছে। এবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যখন মানুষ বলবে হাত মিথ্যা কথা বলতেছে, তো পা সাথে সাথে আবার সেটার পক্ষে সাক্ষী দিবে। পড়েন সুবহানাল্লাহ। পা বলবে অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন পা সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ওগো আল্লাহ, তোমার এই বান্দা আমি পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে গুনার কাজ করেছে। পড়েন নাউজুবিল্লাহ। পা সাক্ষী দিবে, যদি ভালোটা করেন ভালোটা সাক্ষী দিবে, খারাপ কোনো কাজ যদি করেন সেটার সাক্ষীও দিবে পা, ঠিক কি না? তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। আর আপনি যদি ভালোটা করেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনার পক্ষে থাকবে, প্রতিটা জিনিস আপনার পক্ষে কথা বলবে, সাক্ষী দিবে। আর প্রতিটি জিনিস যখন সাক্ষী দিবে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশেষ জান্নাতের টিকিট আপনার হাতে ধরায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে অন্য সূরার ভিতরে সূরা হামিম সেজদার 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন মানুষের বলে এরকম ভাবে শাহিদা আলাইহিম সামউহুম, মানুষের সামউহুম মানে তার কান সাক্ষী দিবে। আল্লাহু আকবার। সামউহুম তার কান সাক্ষী দিবে, ও আবসারুহুম তার চোখ হাসর ময়দানে কথা বলবে। ও আবসারুহুম তার চোখ হাসর ময়দানে কথা বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন তার চামড়া হাসরের ময়দানে সাক্ষী দিবে। বলেন আল্লাহু আকবার। তার চামড়া হাসরের ময়দানে সাক্ষী দিবে, তার চামড়া হাসরের ময়দানে সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, হাসরের ময়দানে আজীব আজীব জিনিস দেখবেন। এবার হাসরের ময়দানে আজীব আজীব জিনিস দেখবেন। এবার তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, মানুষেরা বলবে ও চামড়া তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছো? কি কারণে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছো? তোমরা কিভাবে আবার কথা বলতেছো? আল্লাহু আকবার। আপনার চামড়া, এই যে চামড়া, এই চামড়া হাসরের ময়দানে কথা বলবে। আল্লাহু আকবার। এটা কল্পনা করা যায়? বলেন এটা কল্পনা করা যায়? কিন্তু আল্লাহ হাসরের ময়দানে এই চামড়ার জবান খুলে দিবে, এই চামড়া হাসরের ময়দানে কথা বলবে। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, মানুষেরা বলবে ও চামড়া তোমরা আবার কিভাবে কথা বলো? এটা আবার কেমন জিনিস? বলে তোমরা আবার কিভাবে কথা বলো? এবার তারা বলবে যে যেই আল্লাহ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহ আজকে আমাদেরকে তোমাদের বিরুদ্ধে, তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য সেই আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হাসর ময়দানে আমার আপনার চামড়া কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, আমার আপনার হাত হাসর ময়দানে কথা বলবে। বাঁচার কোনো রাস্তা, জোরে বলেন আছে? বাঁচার কোনো রাস্তা নাই। ও বাবা, এই জন্য গুনাহ করলে সাবধানে করতে হবে, ঠিক কি না? বলে সাবধানে গুনাহ করেও কোনো বাঁচার রাস্তা। কিভাবে সাবধানে আপনি গুনাহ করবেন? গুনাহ করা যাবে না, ঠিক কি না? জোরে বলেন। গুনাহ করা যাবে না। গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, গুনাহ মানুষকে হালাক করে দেয়। ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, তোমার গুনাহের কারণে তোমার বাবার সংসারে শান্তি নাই, ঠিক কি না? তোমার বাবার রুজি রোজগারের মধ্যে বরকত নাই, ঠিক কি না? জোরে বলেন। সন্তানের গুনাহের কারণে বাবার রোজগারের মধ্যে, কামাইয়ের মধ্যে বরকত নাই।
বাবার রুজি রোজগারের মধ্যে কামাইয়ের মধ্যে বরকত নাই। ও সন্তান, ও যুবক ভাই, তোমার গুনাহের কারণে তোমার সংসারের ভিতরে তোমার বাবা কষ্ট করে, তোমার মা কষ্ট করে, সব বলে পরিবারের প্রত্যেকটা সদস্য তোমার গুনাহের জন্য তারা কষ্ট করে, ঠিক কি না? এজন্য গুনাহ করা যাবে, আল্লাহর নাফরমানি করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে, নাফরমানি করা যাবে না। এবার আসেন আমরা শুনবো 4 নাম্বার সাক্ষী। জোরে বলেন কয় নাম্বার? 1 নাম্বার সাক্ষীর নাম কি বলেন? লেখক। 2 জন ফেরেশতা, 2 জন সম্মানিত, 2 জন লেখক, 2 জন ফেরেশতা সাক্ষী দিবে হাসরের ময়দানে। এরপরে হচ্ছে আপনার কি বলে জমিন হাসরের ময়দানে সাক্ষী দিবে। 3 নাম্বার মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, ঠিক কি না? জোরে বলেন ঠিক না বা ঠিক? এবার আসেন 4 নাম্বার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। 4 নাম্বার সাক্ষী, এটাও কোরআন থেকে আমরা জানবো। সূরা জাসিয়াত 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষের আমলনামা, হাসরের ময়দানে মানুষের আমলনামা সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো আমার লিপিবদ্ধ করানো আমলনামা, এটা হলো আমার বলে আমলনামা। কোন মানুষের বলে আমলনামা হয়তোবা কারো ডান হাতে দেওয়া হবে, আবার কারো বাম হাতে দেওয়া হবে, ঠিক কি না? জোরে বলেন ঠিক না বা ঠিক? যারা ভালো কাজ করেছে বলে তাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যারা খারাপ কাজ করেছে, নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত দান খয়রাত, ইসলাম ধর্ম কর্ম কোনো কিছু আছে না নাই, চলছে যে চলছে, ঠিক কি না? এমন মানুষ আছে না নাই? আপনি নামাজও পড়েন না, শুধুমাত্র জুমার দিন মসজিদে আসেন, সারা সপ্তাহ আপনার খবর নাই। আরে আপনার সন্তানটা বলে কতদিন যাবত ফজরের নামাজ পড়ে না, ঠিক কি না? কেমন সন্তান আপনি লালন করতেছেন? কোন সন্তানকে খাওয়াইতেছেন যেই সন্তান আপনার ফজরের নামাজ পড়ে না? আজকে বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, ফজর পড়ে না, জোহর পড়ে না,